আসসালামু আলাইকুম। আমি আজকে একটা নরম তুলতুলে আচারের রেসিপি দেখাবো। এটা হবে টক মিষ্টি স্বাদের, আর বানানোর সাথে সাথেই কিন্তু এটা খাওয়া যায়। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি দুটো আম নিয়েছি। আমটা এরকম একটু সবুজ করে ছিলে নেবেন, এতে করে আচারটা কিন্তু ভালো হয় বেশি। অন্যদিকে আমি একটা গাজর নিয়েছি। গাজরটা আপনারা মাঝের অংশ থেকে এটা বাদ দিয়ে দেবেন, আর সাইডের থেকে গাজরটা ছোট ছোট টুকরো করে কেটে নেবেন। দেখুন আমি কিন্তু এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। অন্যদিকে আমি গরম পানির ভিতরে দিয়ে দিলাম 1 চা চামচ মতো লবণ। লবণটা খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিব। যেহেতু এটা টক মিষ্টি স্বাদের আচার হবে, সেহেতু আমি একটু টকটা কমিয়ে নেব সিদ্ধ করে। এই সিদ্ধ করার কারণ আমের থেকে কিছুটা টক কমে যাবে। আমি 2 থেকে 3 মিনিট মতো রাখবো এই গরম পানির ভিতরে। নামানোর আগ দিয়ে আমি দিয়ে দিলাম গাজরটা। গাজরটা পানির ভিতরে সিদ্ধ করে নিলে পচে যাওয়ার সম্ভাবনা থাকবে না, আর আচারটাও খুব ভালো হবে। আমার গাজর আর আম ভাপ দেওয়া হয়ে গেছে। এখন আমি একটা টাওয়ালের উপরে করে ফ্যানের বাতাসে 2 ঘন্টার জন্য রেখে দেব। এতে করে পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে। এই আম আর গাজর কিন্তু আপনারা রোদে দিতে যাবেন না, এটা কিন্তু ফ্যানের বাতাসেই শুকিয়ে নেবেন। অন্যদিকে আমি মশলাগুলো রেডি করে নিচ্ছি। আমি এখানে 2 চামচ মতো নিয়েছি ঝালের গুঁড়ো, 2 চামচ মতো নিয়েছি জিরার গুঁড়ো, 1 চামচ মতো হলুদের গুঁড়ো। এখানে নিয়েছি 2 ধরনের রসুন, এটা 1 কোয়া রসুন, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা আমার 2 চামচ মতো ধনের গুঁড়ো, আর এটা আরেক ধরনের রসুন। এই রসুনগুলো আমি ব্যবহার করব। যদি আপনারা দুটো রসুন না পারেন, যে কোনো একটা রসুনই ব্যবহার করবেন। আর এখানে নিয়েছি পাঁচফোড়নের গুঁড়ো। আমি আস্ত পাঁচফোড়ন ভেজে নিয়ে তারপরে পাটাতে গুঁড়ো করে নিয়েছি। এখান থেকে আমি 2 চামচ মতো ব্যবহার করব। আমি কড়াইতে দিয়ে দেব তেল। এখানে আমি 250 ml মতো তেল ব্যবহার করেছি। দিয়ে দিলাম রসুন। রসুনটা একটু ভাজা হয়ে গেলে আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাটা একটু ভাজা ভাজা করে নেবেন তেলের ভিতরে। এখন আমি 2 চা চামচ মতো দিয়ে দিলাম পাঁচফোড়নের গুঁড়ো। দিয়ে দিলাম আম আর গাজর। এখন আমি কড়াইয়ের ভিতরে খুব ভালোভাবে নাড়তে থাকবো। দিয়ে দিলাম লবণ। লবণটা আপনারা স্বাদ মতো দেবেন। আর দিয়ে দিলাম বিট লবণ। কারণ এক এক আম এক এক রকমের টক হয়, সেই জন্য লবণটা অবশ্যই ব্যালেন্স করে দিতে হবে। চিনিটাও সবার ব্যালেন্স করে দিতে হবে। এখন আমি দিয়ে দিলাম 1 চা চামচ মতো আদা রসুনের পেস্ট। আপনারা একটু খেয়াল করেন আমি কতক্ষণ ধরে কড়াইয়ের ভিতরে আচারটা রান্না করছি। এখন আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো তেঁতুলের পিউরি। তেঁতুলের পিউরিটা দিলে স্বাদটা ভালো হয়। আমি এখানে সিরকা ব্যবহার করব না, তেঁতুলটা দিলে আচারটা দীর্ঘদিন ভালো থাকে। আর দিয়ে দিলাম চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। দেখুন আমার আচারের রঙটা কতটা সুন্দর, গাজরগুলো দেখা যাচ্ছে। আচার যদি ভালো রাখতে চান আপনারা দীর্ঘ সময়, তাহলে মাঝে মাঝে অবশ্যই একটু রোদ্রুই দিতে হবে। এটা এমনি 6 মাস মতো ভালো থাকবে, কিন্তু মাঝে মাঝে আচারটা রোদ্রে দিলে ভালো থাকে বেশি।
যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে।